নমস্কার বন্ধুরা, ইউটিউব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমার নবদ্বীপে, মানে আমাদের নবদ্বীপে কীভাবে ঠাকুরের নাম কীর্তন হয়। সন্ধ্যেবেলায় মঠে মানে মন্দিরে কত সুন্দর হরিনাম হয়, আর সেটাই আমি দেখাচ্ছি। কত মানুষের এখানে সমাগম, কত নিচে নিচে মানুষ হরিনাম করছে, নাম সংকীর্তন করছে, সেটাই আমি দেখাচ্ছি। যে মানুষের ভালো লাগবে না, বাড়িতে থাকতে বোর লাগে, এইখানে আসলে কিন্তু একবার যদি এখানে আসা হয় মনটা কিন্তু খুশিতে ভরে যাবে ঠাকুরের নাম কীর্তন করলে। আর সবাই যখন এখানে নাচানাচি করে গান করে, ঠাকুরের গান করে, তখন কিন্তু খুবই ভালো লাগে দেখতে। নবদ্বীপে অনেক মঠ আছে, মন্দির আছে, তো প্রত্যেকটা মঠে এরকম সন্ধ্যের সময় এরকম আরতি হয়, আর এইভাবে নাম সংকীর্তন ঠাকুরের করা হয়। বহু মানুষ এখানে কিন্তু আসে। নবদ্বীপ কিন্তু একটা তীর্থস্থান, হিন্দুদের তীর্থস্থান, সবাই কিন্তু জানে। সকলে কিন্তু ভিডিও করছে, অনেকে কিন্তু তুলছে, ক্যামেরায় বন্দি করছে। এত সুন্দর মুহূর্তটা সকলে কিন্তু ক্যামেরায় বন্দি করছে। আর এটা হচ্ছে নবদ্বীপে মণিপুর থেকে আসা কিছু মানুষের দোলের দিন এটা আমি তুলেছিলাম। ওরা হরিনাম করছে ওদের ভাষায়। মণিপুর মানে আমাদের মিজোরাম মণিপুর যে আছে, সেই মিজোরাম মণিপুরের কিছু মানুষ নবদ্বীপে থাকে, একটা অংশ নিয়ে ওরা থাকে। তো ওদের এই হরিনাম হচ্ছে, সেই হরিনামটা আমি কিন্তু ভলিউমটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। তো সেই জন্য আমি শুধু দেখাচ্ছি ওরা কিভাবে বসে বসে হরিনাম করছে, ওদের ভাষায় করছে। ওই একইভাবে খোলকত্তাল বাজিয়ে কিন্তু ওদের মতো পোশাক পরেছে, ওদের মতো ড্রেস করে। এই দেখতে পাচ্ছেন মণিপুরেরা কীভাবে ড্রেস করেছে, নিজেদের মতো এরকম ড্রেস করে ওরা নাচ করে করে ওদের হরিনাম করে। মিজোরাম মণিপুরের মানুষরা কিন্তু নবদ্বীপে অনেক আছে। আর খুব মিলেমিশে থাকে মণিপুরের এই সমস্ত মানুষগুলো। মণিপুরের যুবরাজ, এই যে যুবরাজ, আমি সামনেটা তুলতে পারিনি, পিছনটা আমি তুলেছি, সবাই ক্যামেরাবন্দি করছে, দেখতে পাচ্ছেন। মণিপুরের যে যুবরাজ এসেছিলেন দোলের দিন, এটা আমি তুলেছিলাম। আমি সেই থেকে ভিডিওটা আপলোড করতে পারিনি, তো আজকে আমি দেখলাম যে এটা আমি দিই। মণিপুরের প্রত্যেকটা মানুষ মানে এভাবে সেজে গুজে দোলের দিন ওরা খুব বড়োভাবে উৎসবটা পালন করে, খুব আনন্দের সঙ্গে। তারপর আমরা চলে এলাম, একটা অভয়ারণ্য আছে নবদ্বীপে, হরিণের একটা অরণ্য আছে। হরিণের একটা অরণ্যে আমি চলে এসেছি হরিণ দেখতে। এখানে অনেক হরিণ থাকে এবং খুব সুন্দর একটা জল মন্দির আছে, নবদ্বীপে জল মন্দির আছে। সেই জলের ভেতরে যে মন্দির, তার পাশে একটা এই অভয়ারণ্য আছে হরিণের। তো সেইখানে এসে আমি কিছু মুহূর্ত আমি কাটালাম। অনেক হরিণ আছে, হরিণগুলোকে এখানে কুমড়ো কেটে টুকরো টুকরো করে খেতে দিয়েছে, অনেকে গায়ে হাত দিচ্ছে। একটা হরিণের খুব বড় বড় সিংহ আছে, আবার কোনো কোনো হরিণের ছোট ছোট সিংহ আছে।
খেতে দিকে দেখো চলে অনেকে কিছু খাবার নিয়ে এসে হরিণদের খাওয়াচ্ছে, গায়ে মাথায় ওদের হাত বোলাচ্ছে, আদর করছে হরিণগুলোকে সবাই। তারপরে এখান থেকে বেরিয়ে একটা কফি হাউসে চলে গেলাম এবং এখানে মণিপুরীদের সাথে বসে কিন্তু একসাথে আমি কফি খেয়েছি। আমিই ছিলাম এবং আমার হাজব্যান্ড ছিল। তো আমরা দুজনে এদের সাথে বসে, মণিপুরীদের সাথে বসে একটু কফি খেলাম, একটু স্ন্যাক্স খেয়ে তারপর বাড়ি এসেছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন।